স্যার হাই হাই এটা কি আপনার থেকে আপনার হাইলি ভ্যারি এই ভ্যারিটা হাইব্রিড 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 এবং 14 টন পার হেক্টর হয় আপনার পার একরে হেক্টর পার একরে 14 টন পার হেক্টর। এটা হলো রবি তারপরও কেন যাচ্ছে না এটা একটা ব্যাপার। এখানে মার্কেটিং ইস্যু আছে কিনা মার্কেটিং ইস্যু তো অবশ্যই আছে, একটু বলি আমি। সেটা হলো আমাদের যে প্রাইভেট শিপ কোম্পানিগুলো এরা আনতেছে, এনে ওরা কিন্তু বাহির থেকে জাস্ট কিনে এনে প্যাকেট করে মার্কেটিং করতেছে। তারা কিন্তু নিজেরা প্রোডাকশন করেন হাইব্রিড। প্যারেন্টস যে বিদেশি কোম্পানি আছে ওদের কাছে আছে, ওরা হাইব্রিড প্রডিউস করে জাস্ট এদের মাধ্যমে মার্কেটিং করতেছে আমাদের। আমাদের ধরেন আমরা হাইব্রিড করতে গেলে এটা হলো একটা হাইলি ক্রস পলিনেটেড ক্রপ। এটা আইসোলেশন ডিস্টেন্স মেনটেন করা হয়। যেমন ধরেন ওটা একটা মেল প্যারেন্ট থেকে একটা ফিমেল প্যারেন্ট আর একটা হাইব্রিড। তাহলে আমাকে প্রায় 400 থেকে 500 মিটার দূরত্বে একটা ভ্যারাইটির জন্য এই 3টা হাইব্রিড মেল ফিমেল 3টা লোকেশন আমার দরকার। এটা একটা। তারপর ধরেন এটা এয়ার প্রোডাকশনের জন্য সিনক্রোনাইজেশনের ব্যাপার আছে। একটা মেল কোন সময় লাগাবেন, ফিমেল কোন সময় লাগাবেন, কারণ মেল ফিমেলের সিনক্রোনাইজেশন মানে একটা টেকনিক্যাল ইস্যু আছে। এই কারণে দেখা যাচ্ছে বিএডিসি আমাদের যে মেইন সরকারি প্রতিষ্ঠান সিড প্রোডাকশন, তারা কিন্তু এটা তারা টেকনিক্যালিও এতটা সাপোর্ট দিতে মানে তাদের এত জনবল নাই বা এরকম এক্সপার্ট লোক নাই। তাদের জমি আছে মানে বিএডিসি যেটা করতেছে তারাও কিন্তু এই হাইব্রিড সিড প্রোডাকশনের এটা তাদের জন্য একটা প্রবলেম। তার মানে পটেনশিয়াল ভ্যারাইটি আছে, বাট ডিউ টু ল্যাক অফ সিড প্রোডাকশন আমরা কৃষককে ঠিক দিতে পারি। আপনি একটু অবগত করার বোঝাতে আপনি জানেন আমাদের কিন্তু বর্তমান যে প্রাইভেট পজিশন সুপ্রিম বলেন বা এয়ার মালিক বলেন, তারা কিন্তু ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে আমাদের ইয়া করতেছে, মানে সিট প্রোভাইড করতেছে এবং ওখান থেকে ওরা প্রোডাক্ট এখানে নিয়ে আসতেছে। তাহলে আমরা একটা আমরা তো বুঝছি আমরা পাচ্ছি কেন আমরা পাচ্ছি, আমরা তো প্যারেন্ট দিতে রাজি আছি এবং বিভিন্ন